আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস ইয়ার গত কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করতেছে ভাই আপনি কিভাবে 20 সেকেন্ডে রুবিক্স কিউব মিলান। তো আজকের ভিডিওটা 20 সেকেন্ডের রুবিক্স কিউব মিলানো না, কেননা 20 সেকেন্ডের রুবিক্স কিউব মিলাতে হলে আপনাকে আগে ফার্স্টলি মেথড, আপনি যদি কোনো ধরনের সূত্রই না জানেন তাহলে আপনাকে আগে রুবিক্স কিউবটা মিলানো শিখতে হবে, তারপরে আপনাকে অ্যাডভান্স মেথড শিখে 20 সেকেন্ডের রুবিক্স কিউব শিখতে পারবেন। তো প্রথমে আপনাকে শিখতে হবে স্লোলি মেথড এবং ফাস্টলি মেথড হচ্ছে সিএফওপি মেথড, যেটা কিনা আমি 20 সেকেন্ডের রুবিক্স কিউবে মিলাই। সেই মেথডেই মিলাই সিএফওপি মেথডে, ক্রস F12 ওএলএল পিএলএল এই মেথডে আর কি। আর আপনি যদি 20 সেকেন্ডের রুবিক্স কিউব মিলাতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে রুবিক্স কিউবটা কিভাবে মিলাতে হয়। আপনি যদি রুবিক্স কিউবটাই মেলাতে না জানেন তাহলে আপনি 20 সেকেন্ডে কখনোই মিলাতে পারবেন না, কেননা আপনি রুবিক্স কিউব মিলানো পারেন না। আপনি সহজেই আগে, যেটা কিনা বিগিনার্স মেথড, সেটা দিয়ে হয়তো 20 সেকেন্ডে রুবিক্স কিউব মেলানো যায় না, কিন্তু 1 মিনিটের নিচে রুবিক্স কিউব মেলানো যায় না বিগিনার্স মেথডে। 20 সেকেন্ডে রুবিক্স কিউব মেলানো যায় না, কিন্তু প্রথম মানুষ ওই মেথডটাই ব্যবহার করে, কেননা আগে রুবিক্স কিউবটা মেলাতে হলে ওই মেথডটাই ব্যবহার করতে হয়। তো আজকে আমি ওই মেথডটাই আপনাদেরকে শেখাবো যে কীভাবে রুবিক্স কিউব মেলাবেন খুব সহজেই। ওই মেথডটা শেখার পরে আপনাদেরকে শিখতে হবে অ্যাডভান্স মেথড, যেটা কিনা 20 সেকেন্ডে মেলানোর জন্য উপযোগী। তো বিগিনার্স মেথড, যেটা কিনা খুব স্লোলি মেথড, প্রথমে আপনাকে বিগিনার্স মেথড মেলাতে হলে প্রথমে মেলাতে হবে ক্রস, তারপরে রয়েছে ফার্স্ট লেয়ার পুরোটা মেলানো, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার, এই যে দেখতে পাচ্ছেন থার্ড লেয়ার। তো এই মেথডে আপনারা আগে শিখে নিতে পারেন। প্রথমে ক্রস, তারপর ফার্স্ট লেয়ার, তারপর সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। তো এই জায়গায় রয়েছে চারটে ধাপ বলতে এই জায়গায় রয়েছে ক্রস এক ধাপ, তারপর ফার্স্ট লেয়ার, তারপর সেকেন্ড লেয়ার, তারপর থার্ড লেয়ার। তো আজকের ভিডিওটা এটা নিয়েই সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে প্রথম ধাপটা মেলানো শুরু করা যাক। তো প্রথম ধাপ হচ্ছে ক্রস মেলাতে হবে যার যার কালার অনুযায়ী। এটা রয়েছে ব্লু কালার, এই জায়গায় নিতে হবে ব্লু কালারের কাছে। এই জায়গায় যদি এইটা দিই তাহলে হবে না, এটার অপোজিট সাইডে রয়েছে ব্লু, এটাকে ব্লু, এই জায়গায় ব্লু কালারের সাথে ব্লু হোয়াইট রাখতে হবে। তো এই জায়গায় রয়েছে রেডকে রেডের কাছে নিয়ে যেতে হবে। তো আপনারা যদি নিচে দিয়ে দেন তাহলে এই জায়গায় ক্রসটাও খারাপ হবে না, এই জায়গায় তো ক্রসও নাই। তো এই জায়গায় যদি ক্রস না থাকে তাহলে আপনারা সরাসরি নিতে পারেন। তো এই জায়গায় রয়েছে হোয়াইট রেডের কাছে নিয়ে যাব, এই জায়গায় রয়েছে রেড কালার, এটাকে বরাবর তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু আমার ক্রস তৈরি হয়ে গিয়েছে। যার যার কালার অনুযায়ী, এই জায়গায় রেড রয়েছে এই জায়গায় রেডই থাকতে হবে, বুঝছেন? এই জায়গায় যদি এইটা দেন তাহলে কিন্তু হবে না, এটা যদি এই জায়গায় নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না, যে দেখতে পাচ্ছেন উলটপালট হয়ে যাবে। তো এই জায়গায় রয়েছে অরেঞ্জ কালারে, এটাকে নিচ দিয়ে এনে, যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ক্রস নাই, তাই আমি এটাকে নিচ দিয়ে নিয়ে আসছি। যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সহজে মিলে যাবে, কেননা এইটা রয়েছে অপোজিট সাইডে। যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার মিলে গিয়েছে। এখন আমি দুইটা দিলে আমার এটা মিলে যাবে, এবং এটা কিন্তু মিলে গেছে। তিনটা মিলালে আপনার আনুমানিক তিনটা মিলালে আপনি চারটা মিলে অন্যটা মিলে যাবে খুব সহজেই নিজেই। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্রস অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ক্রস কিন্তু আমার রেডি। তো এখন ফার্স্ট লেয়ার আমাকে মিলাতে হবে চারটা কোণা আমাকে লক্ষ্য করতে হবে। চারটা কোণা কোথায় রয়েছে? এই জায়গায় একটা, দুইটা, তিনটা, চার কোণা রয়েছে। তো এই জায়গায় কি রয়েছে আমি দেখতে হবে, এই পাশে অথবা এই পাশে সাদা থাকতে হবে। দুই জায়গায় দুইটা রয়েছে, উদাহরণ দিতে ভালো হবে। তো এই জায়গায় রয়েছে, যদি
এই ডান পাশে থাকে সাদাটা, এবং এই পাশে যদি যে কোনো কালার থাকে ওই কালারের পাশে নেবেন আগে। তো এই জায়গায় রয়েছে অরেঞ্জ কালারের পাশে নেবেন। এটা কিন্তু স্লোলি মেথড, এটা কিন্তু ফাস্টলি মেথড না। ফাস্টলি মেথড হচ্ছে আপনি ফার্স্ট টু লেয়ার একসাথে মিলাবেন। আপনি যদি রুবিক্স কিউব প্রাথমিকভাবে রুবিক্স কিউবটা শিক্ষা নিতে হলে আপনাকে এই মেথডটাই শিখতে হবে। যারা কিনা বড় বড় যারা কিনা 20 সেকেন্ড 10 সেকেন্ডে রুবিক্স কিউব মিলায় তারা কিন্তু আগে এই মেথডেই শিখেছে। না, এই মেথড না শিখে আপনি অন্য মেথডে যেতে পারবেন না। অ্যাডভান্স মেথড ওইগুলো, আর আসল মেথড হচ্ছে এইটাই। তো এই এই জায়গায় রয়েছে অরেঞ্জ এই জায়গায় রয়েছে, এই কোণায় আসবে। এটা যেহেতু আমাদের ডান পাশে রয়েছে, ডান পাশে থাকলে এটাকে আরেকবার একটা ডান পাশে নিয়ে যাব এবং বাম পাশেরটা নামিয়ে এটাকে আবার জায়গায় নিয়ে আসবো। উদাহরণ দিতে পারছি কিনা বুঝতেছি না, আপনারা বুঝবেন কিনা। এই যে এটা কিন্তু খুব সহজেই মিলে গিয়েছে। আচ্ছা, আমি আবার দিই। এই জায়গায় অরেঞ্জ রয়েছে, এটা যদি ডান দিকে মিলে তাহলে আবার ডান দিকে একটা ঘুরন্তি দিবেন। দেওয়ার পরেই আবার মনে করেন বাম পাশেরটা এটা যে জায়গায় যাবে এটা কিন্তু এই জায়গায় আসবে। তো এই পাশেরটা নামিয়ে এটাকে ঢুকিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু এই কোণাটা কিন্তু মিলে গিয়েছে। তো এখন রয়েছে রেড কালার। তো এটাকে রেডের কাছে নিয়ে যাব। এই জায়গায় রয়েছে রেড কালার, এটা কিন্তু বাম পাশে রয়েছে। বাম পাশে থাকলে বাম পাশ দিয়ে আরেকটা ঘুরিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশ দিয়ে আরেকটা ঘুরিয়ে নেবেন এবং যেই পাশে যাবে আর কি, এটা ডান পাশে যাবে, ডান পাশেরটা নামিয়ে দিবেন, আবার এটাকে ঘুরিয়ে জায়গায় নিয়ে আসবেন। এটা দেখতে পাচ্ছেন ওইটার মতোই, এটা ডান পাশে ছিল আর এটা বাম পাশে। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার দুইটা কিন্তু মিলে গিয়েছে। এখন তৃতীয়টা, এটা এই জায়গায় আসবে, এটা এটা এই জায়গায় আসবে, এই জায়গায় রয়েছে ব্লু কালার, এটা ব্লুর কাছাকাছি। এই জায়গায় যদি এইটা যদি দেই তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে, এটা মিলবে না। তাই সেই জন্য আমাকে এই কালার এইটা যেই কালার রয়েছে ওই কালারের পাশাপাশি নিতে হবে। এই জায়গায় রয়েছে ব্লু কালার, এই জায়গায় ব্লু কালার, বাম পাশে যদি মিলে তাহলে আমরা শিখেছি যে বাম পাশে আরেকটা লেয়ার ঘুরিয়ে এটা যে জায়গায় যাবে ওই লেয়ারটা নামিয়ে আবার সেটা জায়গায় নিয়ে আসবো। এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা কোণা মিলে গিয়েছে। তো এখন একটা কাজ আছে, যে উদাহরণ আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা অন্য তিনটা কিন্তু পেয়েছি আমরা ডান পাশে অথবা বাম পাশে, কিন্তু এই জায়গায় রয়েছে নিচে। তো এই নিচ দিয়ে থাকলে এটাকে আমরা কিভাবে মেলাবো? তো যেই যেই কোণায় যাবে সেই কোণায় আমরা নিব। এটা এই কোণায় আসবে, তো এই কোণায় আমরা আনলাম। তো এটাকে বসানোর পরে এইটা কিন্তু খারাপ, এই জায়গায় তো মিলানো নাই, তাই এটা উঠবে এই জায়গায়। তো এটাকে আমরা ভালো করে ঘুরিয়ে দুইবার নিচেরটাকে ঘুরিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আগের মতো চলে আসছে। তো এই জায়গায় রয়েছে ব্লু, এই জায়গায় ব্লু, এটা কিন্তু ডান পাশে রয়েছে। ডান পাশে থাকলে আমাদেরকে আবার ডান পাশে একটা ঘুরিয়ে এটা যে জায়গায় যাবে ওই ওই জায়গায় ওই ওই লেয়ারটা নামিয়ে দেব, ওইটা বসিয়ে দেব। ফার্স্ট অফ অল আপনারা কিন্তু শিখে গিয়েছেন ফার্স্ট লেয়ার কীভাবে মেলাতে হয়, ফার্স্ট লেয়ার ক্রস এবং ফার্স্ট লেয়ার কোণা। তো এটা কিন্তু শেষ। এখন রয়েছে সেকেন্ড লেয়ার মনে করেন যে এইটা রয়েছে অরেঞ্জ এবং গ্রিন। এইটা কোথায় আসবে? এই জায়গায় অরেঞ্জ এবং গ্রিন রয়েছে এই জায়গায়। তো আমাদেরকে উপরের কালারটা দেখতে হবে, এই জায়গায় রয়েছে অরেঞ্জ কালার, এটাকে আনতে হবে অরেঞ্জ কালারের পাশাপাশি, কালারটা মিলে গিয়েছে। তো অরেঞ্জ এবং গ্রিন রয়েছে, এটা আসবে এই জায়গায়। তো এই জায়গায় বাম ডানের একটা সূত্র রয়েছে, এটা যদি ডান পাশে যায় এটা কিন্তু আমাদের ডান পাশ, এটা আমার ডান হাত, এটা বাম হাত। তো এটা যদি এই পাশে যায় তাহলে একটা সূত্র রয়েছে, সূত্র না তবে মোটামুটি সরাসরি হয়ে যাবে আর কি। তো এটা বাম পাশে আসলে আরেকটা অ্যালগরিদম আছে। তো আগে আমি একটা মিলিয়ে দেখাই। এইটা আসবে ডান ডান পাশে। তো এটাকে নিচেরটাকে এক পাশ ঘুরিয়ে আবার ওই রকমই ফার্স্ট লেয়ারের মতো
এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ড লেয়ারের একটা মিলে গিয়েছে। এটা কিন্তু উদাহরণ দিয়েছি, তো বাকি তিনটে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো এখন দেখেন যে এইটা ব্লু এবং রেড, এইটা আসবে এই জায়গায়। তো এটা যদি ডান পাশে আসে তাহলে বাম দিকে একটা ঘুরিয়ে নেবেন এবং যেই জায়গায় যাবে এটা কিন্তু এই জায়গায় যাবে। তো এইটা নামিয়ে দিবেন, নামানোর পরে নিচেরটা আবার একটা ডান দিকে ঘুরিয়ে দিবেন, আবার যেটা আপনি নামাইছিলেন ওইটা আবার তুলে নেবেন। তো এখন দেখা যাচ্ছে যে এটা খারাপ হয়ে গিয়েছে, এটা কিন্তু আসলে মূলত খারাপ হয় নাই, এটা মিলবে। তো এই জায়গায় রয়েছে আমার দুইটা জোড়া লেগে গিয়েছে। তো এইটাকে এখন আমি ঘুরিয়ে, এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কিভাবে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে একবার ঘুরিয়ে আবার যে জায়গায় যাবে ওই পাশে ঘুরিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মিলে গিয়েছে, এটাও মিলে গিয়েছে। কোন রয়েছে এইটা আর এইটা। তো এই জায়গায় রয়েছে এইটাও কিন্তু একটা সেকেন্ড লেয়ার। তো এই জায়গায় রয়েছে গ্রিন এবং রেড, গ্রিন গ্রিনে রেড রয়েছে উপরে, তাহলে রেডের কাছে নিয়ে যেতে হবে। তো এটা আসবে এই জায়গায়, এটা কিন্তু বাম পাশে, এটা বাম পাশে, এটা ডান পাশে, এটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। তো এখন গ্রিন এবং রেড এটা আসবে বাম পাশে। বাম পাশে আসলে এটাকে ডান পাশে একবার ঘুরিয়ে নেবেন, যে জায়গায় যাবে ওই লেয়ারটা একবার নামিয়ে দিবেন, একবার। তো নিচেরটা আবার বাম পাশে একবার ঘুরিয়ে দিবেন, আবার যেই লেয়ারটা নামাইছিলেন ওই লেয়ারটা আবার একবার উঠিয়ে নেবেন। একবার করে সব কিছুই আপনারা ভালো করে ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন, তাহলে আপনি খুব সহজে শিখে নিতে পারেন। তো এই লেয়ারটা আমার কিন্তু নিচে দিয়ে মিলে গিয়েছে। তো এখন আমি এটা মিলিয়ে ফেলবো বাম পাশে একবার, আবার একটাকে ঘুরিয়ে এটা যেটা নামাইছিলাম ওইটা আবার নামিয়ে এটাকে ডান দিকে ঘুরালেই আমার কিন্তু সেকেন্ড লেয়ার শেষ, তিনটা। তো এখন রয়েছে 4 নাম্বারটা একটা রয়েছে। তো তো এখন দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু তিনটা প্রায় সেকেন্ড লেয়ারের মতো শেষ মেলানো। তো এখন রয়েছে এইটা রয়েছে ব্লু এবং অরেঞ্জ কালারের উপর রয়েছে, অরেঞ্জ কালার উপরে রয়েছে, তাই অরেঞ্জ কালারের সাথে মিলিয়ে ফেললাম। তো এইটা যাবে বাম দিকে যদি যায় তাহলে ডান দিকে একবার ঘুরিয়ে নেব, আবার বাম দিকেরটা যেই লেয়ারে যাবে ওই লেয়ারটা একবার নিচ দিয়ে নামাবো। তো এখন আবার নিচেরটা বাম দিকে একবার ঘুরিয়ে নেব, তো আবার যেটা নামাইছিলাম ওইটা উঠে নেব। এখন কিন্তু আমার রুবিক্স কিউবের নিচ দিয়ে ওই দুইটা লেয়ার কিন্তু মিলে গিয়েছে। তো এখন এটাকে নিচে বাম দিকে একবার দেবার পরে এটাকে একবার ঘুরিয়ে নেব, যেটা খারাপ হয়ে আছে এটা যেই জায়গায় যাবে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরেঞ্জ কালারের পাশাপাশি, এটা যদি বাম দিকে থাকে তাহলে বাম পাশেরটা নিচেরটা একবার বাম পাশে ঘুরিয়ে আবার ডান দিকেরটা একবার নিচ দিয়ে নামালেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেকেন্ড লেয়ার মিলেই গিয়েছে। তো এখন রয়েছে থার্ড লেয়ার অনেক কঠিন, আমি আপনাদেরকে শিখিয়ে দিলে আপনারা শিখে নিতে পারবেন খুব সহজেই, সমস্যা নাই। তো এখন দেখতেই পাচ্ছেন থার্ড লেয়ারের একটা বিন্দু, আপনারা সেকেন্ড লেয়ার মেলানোর পরে এরকম একটা বিন্দু দেখতে পারবেন, নয়তো এরকম একটা উল্টা এল, যে দেখতে পাচ্ছেন উল্টা এল দেখতে পারবেন, সহজ এল যেটা কিনা বাইট্রোল এল যেটা আমরা বলি, এটা এই দিকে কিন্তু এটা উল্টা এল থাকে। তো এটাকে যদি আবার আমরা অ্যালগরিদম ব্যবহার করি, এটা আইতে পরিণত হবে, আইএফ পরিণত হবার পরে আপনারা ক্রস তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু রুবিক্স কিউব যখন পয়লা শিখেছিলেন তো ফার্স্ট লেয়ারে ক্রস প্রথম তৈরি করতে হয়, কিন্তু এই জায়গায়ও ক্রসই প্রথম তৈরি করতে হয়, কেননা ক্রস না মিলানোর আগ পর্যন্ত আপনারা কোনো কিছুই শিখতে পারবেন না, আগে ক্রসই মিলাতে হয়। তো এই জায়গায় একটা রয়েছে বিন্দু। তো এখন এই জায়গায় রয়েছে কিছু অ্যালগরিদম, একই অ্যালগরিদম যদি 2-3 বার দিই তাহলে এটা কিন্তু এই ক্রসে পরিণত হয়ে যাবে। তো আমাদের মূল লক্ষ্যই হলো এখন ক্রস তৈরি করা। তাহলে ক্রস তৈরি করতে যে অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে এটাকে বলে এফ আর ইউ, আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। তো এই জায়গায় উল্টাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আপনি যদি এই দিক দিয়ে দেখেন তাহলে উল্টাইল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উল্টাইল।
এটা উল্টা এল কিন্তু তৈরি হয়ে গেছে। তো উল্টা এল তৈরি হবার পরেও এটা বাদ দিয়ে এটা অন্য ধরনের মনে করেন হয়ে গিয়েছে কোণারটা। তো এইটা অনেকটাই মিলিয়ে যায়। তো ও শুধু ওয়েল যেটা ওয়ান লুক ওয়েল এল, এটা কিন্তু এই জায়গায় অনেক ধরনের রয়েছে, যেটা কিন্তু সিএফওপি মেথড, কিন্তু আমরা সিএফওপি মেথডে চালাচ্ছি না, আমরা কিন্তু এই বিগিনার্স মেথডেই, যারা কিনা ফার্স্টলি মেথড এই স্লোলিভাবে মিলানোর জন্য। তো এই জায়গায় রয়েছে উল্টা এল, আবার ওই সূত্রটা যেটা কিনা একটা বিন্দু থেকে উল্টা এল তৈরি করেছি, ওই সূত্রটাই আবার যদি প্রয়োগ করি তাহলে একটা আইতে পরিণত হবে। তাহলে সূত্রটা প্রয়োগ করি, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর এফ প্রাইম। এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আই, এটা বাদ, এটা কিন্তু একটা আই। তো আবার যদি ওই সূত্রটাই প্রয়োগ করি তাহলে একটা ক্রসে পরিণত হবে, এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্রস, এগুলা বাদ এইটা পরে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ক্রস তৈরি হয়ে গিয়েছে। ক্রস তৈরি হবার পর আমাদেরকে দেখতে হবে এজ পিস ঠিক আছে কিনা। এই যে এই এজ পিসটা ঠিক নেই, এটাও ঠিক নেই, কিন্তু এই দুইটা মিলানো রয়েছে। আপনারা ক্রস তৈরি হবার পর দেখবেন যে এই দুইটা যে কোনো দুইটা মিলানো রয়েছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই দুইটাও মিলানো না, যে কোনো দুইটা এজ পিস মিলানো থাকতেই হবে। এই মেথডে মিলাতে হলে আপনাকে যে কোনো দুইটা এজ পিস মিলানো থাকতেই হবে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি যে দুইটা এজ পিস মিলানো, এটা একটা রয়েছে ব্লু কালারের এজ পিস এবং হলুদ উপরে। এই জায়গায় যদি হলুদ না থাকতো তাহলে কিন্তু ক্রসই তৈরি হতো না। তো ব্লু কালারের এজ পিস এবং হলুদ তৈরি, এবং পাশাপাশি আরেকটা রয়েছে, এইটা হলেও হতো, পাশাপাশি থাকতে হবে। তো এই জায়গায় রয়েছে অরেঞ্জ কালার, বলে অরেঞ্জ হলুদ। তো যেহেতু পাশাপাশি রয়েছে তাহলে আপনাদের এই দুইটা রয়েছে, তাহলে আপনাদেরকে এটাকে সামন ধরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সামন ধরে এই দুইটা যেহেতু মিলানো রয়েছে তাহলে আমাদেরকে এইটা সামন ধরতে হবে, ধরে এই দুইটার এজ পিসটাকেও মিলাতে হবে। তো এই জায়গায় রয়েছে রেড কালার, এইটা আসবে এই জায়গায়, এইটা আসবে এই জায়গায়। তো ক্রস কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের, কিন্তু এজ পিসটা মিলানো না। এই যে দেখতে পাচ্ছেন দুইটা মিলানো রয়েছে, পাশাপাশি থাকতে আমাদেরকে এই সূত্রটাই প্রয়োগ করতে হবে, আর U2 আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম, আবার ইউ এটা নাথিং, এটা জায়গা চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 4টা এইচবিসি কিন্তু তৈরি হয়েছে, এই দুইটা আগের মিলান ছিল, কিন্তু এখন এই দুইটাও মিলে গিয়েছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, কর্নারগুলো মিলাতে হবে। তো কর্নারগুলো মিলাতে হলে কর্নারগুলো আগে জায়গায় আনতে হবে, যেটা যেই জায়গায় প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন একটা, আপনারা পুরো এজ পিস প্লাস তৈরি করার পরে এজ পিস তৈরি করবেন, পাশাপাশি এজ পিস। তো এই এজ পিসগুলো তৈরি করার পরে আপনারা দেখবেন যে কোনো একটা কর্নার মিলানো রয়েছে, এইটা বাদ, এটা মিলানো নাই, যে কোনো একটা কর্নার তার জায়গা, নিজস্ব জায়গা রয়েছে, এটা কিন্তু নিজস্ব জায়গা নাই, এই জায়গায় এটা বসলে কিন্তু হবে না। এই যে দেখতেই পাচ্ছেন এই 4টা এজ পিসের মধ্যে একটা এজ পিস আমরা পেয়েছি, একটা কর্নার পেয়েছি যে এটা তার নিজস্ব জায়গা রয়েছে। তো এটা যদি নিজস্ব জায়গা থাকে তাহলে এটাকে আমরা ডান পাশে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে এটা অরেঞ্জ ব্লু ইয়েলো কালার, এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ ব্লু ইয়েলো কালার, এটা তার নিজস্ব জায়গা রয়েছে, কিন্তু এইগুলো অস্থায়ী, এটাকে সরিয়ে নিতে হবে আমাদেরকে, কেন এটা তার নিজস্ব জায়গায় বসেনি। তো আমাদেরকে যে সূত্রটা প্রয়োগ করতে হবে, আমার হাতের দিকে লক্ষ্য করবেন অথবা অ্যালগরিদমটাও লক্ষ্য করতে পারেন, এল ইউ আর এই ইউ প্রাইম এল প্রাইম, আবার ইউ আর প্রাইম, আবার ইউ প্রাইম। এই যে দেখতে পাচ্ছেন একটা
এই সবগুলোই কিন্তু তার নিজস্ব। এটা যতবার না মিলে, এই যে দেখতে পাচ্ছেন, এটা যদি 2-3 বার ব্যবহার করার পরেও না মিলে, তাহলে আপনাকে ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে। যদি নাও মিলে, তাহলে আপনাকে ওই সূত্রটাই প্রয়োগ করতে হবে এবং দেখবেন যে কোন জায়গায় খুঁত রয়েছে, কোনো জায়গায় ভুল আছে কিনা। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিলানো রয়েছে। তো এখন যদি আমি সূত্রটা প্রয়োগ করি, একবার ব্যবহার করলেই অনেক সময় মিলে যায়। এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা কর্নার মিলে গিয়েছে। তো এখন একটা দুইটা, এই দুইটা তার নিজস্ব জায়গায় রয়েছে, কিন্তু সঠিকভাবে মিলানো না। তাহলে আমাদেরকে লাস্ট একটা সূত্র ব্যবহার করতে হবে। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। ভিডিওতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, 1000 সাবস্ক্রাইবার বানিয়ে দেন। এই যে দেখতেই পাচ্ছেন, এটা ডান পাশেরটা। তো আমার কিন্তু এই দুইটা মিলে গিয়েছে ওই সূত্রটা প্রয়োগ করার পরেই। ওই সূত্রটা প্রয়োগ করলে আপনাকে দেখবেন যে অনেক সময় 3টা মিলে যায়, একটা বাকি থাকে, এবং অনেক সময় দেখা যাচ্ছে 2টা মিলে যায়, 2টা বাকি থাকে। তো আমার 2টা মিলে গিয়েছে, 2টা বাকি রয়েছে। তো এখন সূত্রটা হলো আর প্রাইম, এটা ডি বলে। এটা ডি বলার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে হাতের দিকে লক্ষ্য করলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, ডান দিকে একটা একবার নামিয়ে নেবেন, এটা 2বার দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন, আবার উঠিয়ে নেবেন। আমার হাতের দিকে লক্ষ্য করলেই হবে, আপনাকে সূত্র দেখার প্রয়োজন নেই। আপনাকে সঠিকভাবে এটা মারতে হবে, কেন যদি একবার ভুলে এই জায়গায় চলে আসে, তাহলে আপনাকে আর মিলাতে পারবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিলে গিয়েছে। তো এগুলা বাদ, এগুলা পরে আমাদেরকে, এগুলো পরে দেখতে হবে। তো এটা মিলে গিয়েছে, এটা এই কর্নারটাকে সরিয়ে এটা এই জায়গায় আনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আবারও ওই সূত্রটাই প্রয়োগ করব, দেখবেন মিলে যাবে। আপনাকে সঠিকভাবে এটা মেলানোর জন্য সঠিকভাবে বুঝে শুনে দিতে হবে। এই যে এখন যদি আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আমার খুব সহজেই মিলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমার কিন্তু রুবিক্স কিউবটা মিলেই গিয়েছে পুরোটা। এই যে, তো আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমাদের সব নোটিফিকেশন আপনার মোবাইলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, রুবিক্স কিউবটা মিলে গিয়েছে। তো আগামীতে আসবো অ্যাডভান্স মেথডগুলো নিয়ে, যেটাতে আমি 20 সেকেন্ডে রুবিক্স কিউব মিলাই। তো আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।